না হয় তোয়ান গুছলাতে আব্বা দিলাম লাভ। আল্লাহু আকবার। মুখে না আরে আরে আব্বা এ কি খান্ডা আব্বা এক খানবি দুই খানবি তিন খানবি চার খানবি আমার ভুল হচ্ছে আব্বা পাঁচ খান আমি করি পারবো না কি আরাম লাগতেছে শীতের দিনে বউ নাই যার কি যে কষ্ট লাগে তার বউ নাই যার সে জানে বুঝছা আব্বা বিয়ে করছে যে শালায় বুঝছে সেই শালায় বিয়ে করে তেস মারা খাস নে শীতে করি কাপা কাপি শীতে করি কাপা কাপি মতো নাই চোখে এই শীতে বিয়ার লাইগা করবো আমরা আন্দোলন শীতে বিয়ার লাইগা করবো আমরা আন্দোলন যাক শালার আব্বা মনে হয় আশেপাশে নাই বাপ তো না শালা আস্তা একটা বেটা শালা নিজে গোসল করে না আমার গোসল করার জন্য উঁচু পড়ে রাখছে যে ঠান্ডা এর মধ্যে কেউ গোসল করে নিজেই সেই কুরবানিদের দিন গোসল করছে আর গোসলই করে না আর আমার এখন গোসল করার জন্য পাগল হয়েছে এই ঠান্ডার মধ্যে বলে পানি ছোঁয়া যায় সেই শীত শুরুর দিন গোসল করে না আর আমার খালি গোসল করবি কয় এত গোসল করা যায় নাকি কোনে যে আসে আল্লাহ জানে দড়ি পারলে তো আমার দড়ি বাড়ি পানিতে নামাবে এদিক ঠান্ডার যে কষ্ট এখন 20 হাতে দিচ্ছে না 20 হাতে দিলি পারে তাও তো একটু ঠান্ডাটা কম লাগে এই শালার আব্বা এটাও বোঝে না শালার মধুসর তোর কতবার সাহস এই শীতের ভিতর তুই গোসল করবি না তোর গাও দিয়ে যে বোমরা গন্ধ কাছে যাওয়াই যায় না মানুষ খালি থুথু করে আমি কি ওর কাছে গেছি কি যে গন্ধ তোর আজকে পানির ভিতর চুবিয়ে মারবো গোসল তুই করবি না তোর আজ করাই লাগবি 7-8 দিন ভরে গোসল করাবো একটা গার ভিতরে দই চুবিও খুশাই দিয়ে এমন ডলবো যাতে তোর গন্ধ গাইতে চলে যায় ওই সেম গোসলটা তুমি করো গা তোমার গাও দিয়ে কম বুমরা বুমরা গন্ধ না আমি গেলাম তোর এতবার সাহস উরে আরে কিরে মধু থামলি কে আরো আমি মনে করলাম যে ছবির মতো ভিলিনের মতো তোর দাবরা ধরে তারপরে মারবো ওরে আব্বা যে ঠান্ডা দৌড় দিলি বাতাস লাগে সেই জন্যই দাঁড়া গেছি আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই আব্বা দৌড় দিলি পারে বাতাসের সাথে শরীরে বসা লাগি আমার স্কিন ফাটি যাবে না এদিকে ডাক্তার দেখাইছিলাম ডাক্তার কইছে আমার ত্বক নাকি সেনসিটিভ উইন্টার এডিশন বুঝো নাই পাতলা চামড়া রে বেটা শালা এই হাতে লাঠি দেখছিস এই লাঠি দিয়ে বাইরে তোর পাতলা চামড়ায় আমি গন্ডারের চামড়া বানা ফেলা দেবো তোর কতবার সাহস আমি টিবালে কেবল যায়া এক বালতি পানি নাই উঠিতে উঠিতে তুই দৌড়ে পলাইছিস হ্যাঁ আর তুই গোসল করিস না দেখে তোর মা এদিকে আমার হওয়া দিয়ে বাইরে যে ছাগলের গায়ে দিয়েও গন্ধ তোমার গায়ে দিয়েও গুমরা গন্ধ দুই বাপ বেটার কাছেই যাওয়া যায় না মা তো ঠিকই কইছে আব্বা তোমার গাও দিয়ে আসলে বুমরা গন্ধ তুমি গোসল করি পারো না যাও গোসল করো গা এ হারামজাদা এই শীতে কি গোসল করা যায় তুই যায়া তাড়াতাড়ি ডুব দিয়া আয় যা তুই গায়ে দিয়ে গন্ধ জাজরের নিন্দে করে খইছালা ইয়াপা তুমি কি ক্যালেন্ডার দেখো নাই আর আবহাওয়া দেখো নাই আজকে হচ্ছে 9ই জানুয়ারি আবহাওয়া অফিস কইছে আজকে হলো গেন শৈত্যপ্রবাহ তুমি কি চাও যে তোমার এত সুন্দর একটা রাজপুত্রের মতো সওয়াল এত সুন্দর একটা বংশের প্রদীপ এই শীতের মধ্যে গোসল দি নিউমোনিয়া মরি যাক তুমি কি চাও আব্বা এটা শালা হইছে আমার রাজপুত্র রে তোর চেহারা কি তাহা দেখছিস আইনাই মুখখান দেখছিস তোর রাজপুত্র না তোর চেহারা হইছে রাজকুত্তি हमको सिर्फ फांसी का सजा चाहिए। আব্বা এটা কথা হলো তুমি আমার বাপ হয়া এটা কথা তুমি কবির পাইলা এই কথা মারা গেল না আমার চেহারা কি রাজকুত্তির মতো নাকি দেখো না কত সুন্দর ফকফকি চেহারা কি সুন্দর একটা সুন্দর দেখা যায় চেহারা আমার তোমার সাথে বেশি ভালো দেখা যায় তোমার গাও দিয়ে তো আর বুমরা গন্ধ আর চেহারার দিক তাহানি দেয় না কালাকুত্তির ঘু গেছে বেশি কথা কইস নি তোর গায়ে দিয়ে যে গন্ধ তুই যদি কাকের কাছে যাস কাক দেহ কাক ভূমি করে ফেলাবি আর তুই আজ 39 দিন ধরে লাইস নে তোর আল্লাহর কিরে লাগে বাপ তুই 40 দিন পুরিস নে তুই তাড়াতাড়ি যা গোসল করে আয় তুই যদি 40 পুরিস তাহলে কিন্তু তোর 40 করে আমি গ্রামের লোকজনকে খাওয়া দেবো মানুষের সামনে মুখ দেখাতে পারি না এলাকার লোকজন কয় যে মিশা কালমের ছাওয়ালের গাও দিয়ে কি গন্ধ মিশা কালমের ছাওয়ালের দেখলি ডাস্টবিনের কথা একাই মুখ দিয়ে মনে করে যায় ভাই
মুখ দিয়ে আবার মনে করে কেবি করি তুমি এসব উল্টি পাল্টা কথা ওকে আর মানুষ তো এসব করে হিংসায় তুমি জানো না আমার গাও দিয়ে যে গন্ধ একটা ন্যাচারাল সুগন্ধ এটা তো বিদেশি নায়করা ইউজ করে মানে এত সুন্দর গন্ধ তুমি খালি একবার শুই দাও মানে তোমার এত সুন্দর একটা স্মেল পাবে তুমি তো মনে করো যে কি কয় ওই যে মুখ ধোয়া দেয় আবার একটু বগলটা শুই দাও কি সুন্দর সুগন্ধ আব্বা একটু শুই দাও সোরা বমি করে ফেললাম। কি কয় ভূমি করে কি সুন্দর গন্ধ তুমি কি সুগন্ধ বোঝো নাকি চুপ থাক বেয়াদব, আর বেশি কথা কইস না। ওই যে সামনে পুকুর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি এখনই যা 3-4টি ডুব দিয়ে চলে আসবে না। আর তোর অনুরোধ লাগে বা তুই যদি না লাশ আজকে তোর মা আমার আর বাড়ি যাবি দিবেন না। ওই যে বটি আছে জানিসই তো তোর মা কি দরজাল মহিলা, আমার কোপ দিয়ে কাটি হেলা দিবেন। তোর অনুরোধ লাগে বাবু তুই তাড়াতাড়ি যা গোসল করে আয় যা। আর যদি গোসল যদি তুই না করিস তোর কিন্তু আজ আমি তেজ্র পুত্র করে হেলা দেবো। তেজপুত্র করবি তোমার নিজের গাও দিগুন তো তুমি সেটা আমার উপর দিয়ে চালাচ্ছ কিছু করে তুমি নিজে গোসল করি গেলেই তো আর কোনো সমস্যা হয় না। আর তেজপুত্র করা কি ইসলামে জায়েজ আছে নাকি? তেজপুত্র করা ইসলামে জায়েজ নাই। তুমি যদি আমার তেজপুত্র করো তাহলে তুমি আমার লোকের হক নষ্ট করবে। ওই কবরে যখন যাবে না ফেরেশতারা 2 গুণাতে ধরে ঠাস ঠুস করে তখন বাড়ি দিবি তখন বুঝে না কত দানে কত চাল। সুতরাং তেজপুত্র না করি তুমি তেজ ভাপ হওয়া যাও তাও আমার লাগার জন্য না শালার ফলটা দেখতেছি জ্বালা খাইলো রে, কোনো কিছুতেই বুঝিবার পারতেছি না। এবার তুই যা তাড়াতাড়ি যা গোসল করে আইবা, নালে কিন্তু বুঝতেছিস তো তোর মা কিন্তু আমার আশা থুবেন না। যা শোনা না বাবা যা, এই শীতের ভিতর কি তোর মা রাতে মার খাওয়া ভালো লাগে প্রতিদিন ক? আমার আর সহ্য হবেন না। যা মুড়িয়ে কালে বুঝতেছিস তো, যা যা শোনা ভালো যা লায়াটা চলে যা, আমার আবার জাম্পার বেশি যা লাগবে যা। বা আমি করছি কি তুমি যা সারি গোসল দাও কা, আমার গোসল দেওয়ার কোনো দরকারই নাই, আমি তো এমনি ভালো আছি। তুমি যাও যাও এত ওরে বাপ তুই একথা কোস নে, আমি বুঝে মানুষ পানি ভিতর যা লাইব্রেরি পাবো না। আর শোন তুই যদি না লায়া আসিস আমার বাড়ির ভাত কিন্তু আজ তোর জন্য বন্ধু 144 দ্বারা জারি। তুই কিন্তু কথা মনে রাখিস, আমার কিন্তু মিজাজ কিন্তু হাই হয়ে গেছে রে। না ভাই এটা কথা হইলো। শোনো আব্বা তুমি যদি আমার ভাত বন্ধ করে দাও আমার কোনো অসুবিধা নাই, আমি না খেয়েও থাকতে পারি। কিন্তু আব্বা তুমি আমার পানির কাছে যাবি কেউ না, এই পানি দেখলে আমার এই ঠান্ডা পানি দেখলে আমার হার্টবিট মিস করে আব্বা। এই পানির মধ্যে আমি যাবি পারবো না। তবে তুমি যেহেতু আমার এত করে কইছো গোসল করার কথা, তালি পারে এটা কাম করা যায়। আসো আমরা একটা ডিল করি, তালি মনে করো যে ওই ডিলের মধ্যেই তুমি যদি আমার শর্তটা রাখো তাহলে আমি গোসল দিবি পারি, বুঝছাও? এ বাদান কি ডিল, তাড়াতাড়ি ক, সব আমি টাইট করে দেবো, তুই তাড়াতাড়ি ক। আব্বা আসলে হয়েছে কি আমার পুরো জীবনটাই ডিল। তুমি যদি আমার একখান ওই বিয়ে দিয়ে দিতে তাহলে আমার জীবনটা টাইট হয়ে যেত। আমার বিয়ে দেওয়ার সাথে সাথে আমি গোসল করতাম। মনে করো যে আজকে বিয়ে করবি যাবো, মনে করো যে গোসল দি শেরওয়ানি টুপি পরি আমি মনে করো বিয়ে করবি যাবো, তখন তোমার গোসল করাই লাগবে। তখন কিন্তু আমি নিয়মিতই গোসল করবো না। সুতরাং তুমি আমার একখান বিয়ে দিয়ে দাও, ও গোসল নিয়ে তোমার কোনো টেনশনই করা লাগবে না। তুমি তো বুঝতেছ শীতের মধ্যে একখান বিয়ে হলে তো ভালোই হয়। আবার বিয়ে এ বেটা শালা, তোর মতো গোবর খাওয়া ছাগলের সাথে মেয়া দিবি কোন শালারে? যে শালা মেয়া দিবি সেই শালা পাগল। তোর তো এখনো বিয়ের মলটাই কাটে নাই। আর তুই যে বিয়ে করবি বাসর ঘরে যে মেয়া তোর কাছে যাবি ওই মেয়া তো তোর গার গন্ধেতেই অজ্ঞানে মরে যাবি। আগে পরিষ্কার মানুষ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, তারপরে সে বিয়ের কথা কবি। দেখবি মানুষ এমনি আগে এসে যে না ছাওয়ালটা খুব ভালো ভদ্র মানুষ, কবি যে মিশা কালামের ছাওয়াল খুব শান্ত শিষ্ট, তালি এটা একজন মেয়া দিবি কাজ করা লাগবি। এই বুড়িয়ে বাপের গাড়ে বসে বসে খালি বেরোতে তো অভিনয়। আমি আর বলটু জাম্পার বেশি বেশি গোলমাল সব চলে গেল, তাতে তোমার নজর পড়ে না। আর তুমি বসে থেকে খাও বাপের হোটেলে খাও আর সব বিয়ে করবো না। এত বড় শর্ত কে আমার সাথে ব্যবসা করা যায় না? খালি তো আর এই বল্টুর রাহা লাগতো না টাকা পয়সা দিয়ে। আব্বা তুমি যে আমার ব্যবসা করবি কও, এই কামাই রোজগার করবি কও, আমি নামাজ কালাম নয় পড়িনি, পড়া শিখে যাবো না, অসুবিধা নাই। যেহেতু বীর বিষয়টা আসতেছে নামাজ কালাম পড়া লাগবে, ভালোভাবে চলা লাগবে, গোসলও দেওয়া লাগবে, সবই করবো না, অসুবিধা নাই। কিন্তু আব্বা আমি তো ব্যবসাই বুঝিনি। ব্যবসা বোঝো না, বিয়ে তো ভালোই বোঝো। কি একটা কথা হইলো আব্বা, এই বীর কথাটা বোঝে না কিরা, এই বীর ব্যাপারটা বোঝে না কিরা, এটা পাগলও তো বোঝে। যাই হোক তোমার কথা আমি খুব ভালো করে বুঝছি। তুমি কইছো যে আমি তো পয় পরিষ্কার থাকি গোসল টোসল নিয়মিত করি, তাহলে তুমি আমার বিয়ে শাদীটা দিবা, অসুবিধা নাই। আমি গোসল করি বিয়ে শাদী করবো না, পয় পরিষ্কারই থাকবো না। কিন্তু তার আগে কিন্তু তোমার একটা কথা দেওয়া লাগবে, আমার স্ট্যাম্প পেপারে তোমার ওই জায়গায় সই দেওয়া লাগবে। আমার স্ট্যাম্প পেপারে কি লেখা আছে দেখবে মধ্যে, আমি স্ট্যাম্প পেপার নিয়ে ঘুরতেছি। তুমি যদি আমার বিয়ে দিয়ে দাও আমি গোসল করবো। এই দেখো এই জায়গায় লেখা আছে, তুমি আমার লিখিত দাও। অদ্য রোজ এত তারিখে আমার পুত্র মধুমিয়া গোসল করিলেই আমি তাহাকে টুনটুনির সাথে বা যে কোনো সুন্দরী কন্যার সাথে বিবাহ দিতে বাধ্য থাকিব। দাও সই দাও, তারপর আমি ডুব দেবো। তুই আমার শর্ত দিস? হ্যাঁ আমি তোর বাপ না তুই আমার বাপ? হ্যাঁ রে ইয়াব্বা এই শীতের মধ্যেই বাপ বেটার কোনো সম্পর্ক নাই। শীতের দিনে বউ নাই যার
কি যে কষ্ট লাগে তার, বউ নাই যাহার সে জানে, বউ নাই যাহার সে জানে। বুঝছ আব্বা? বিয়ে করছে যে শালায়, বুঝছে সেই শালায়, বিয়ে করে তেস মারা খাস নে। এটা কথা হলো, এই শীতে আব্বা সবাই সবার শত্রু। তুমি আমার পানিতে নামাবে চাও মানে তুমি আমার শত্রু। এই শীতে আমি সন্ন্যাসী হয়ে থাকবো, তাও পানিতে নামবো না। তুমি যদি আমার বিয়ে দাও তাহলে এটা লিখিতে দাও, সই দিলে দিবির পারো, না দিলে আমি ওই পানিতে নামবির পারবো না। আমি সন্ন্যাসী হয়ে থাকবো, তাও আমি গোসল মোসল দিতে পারবো না। আব্বা তুমি যাও তো, আমার এত গোসল মোসল করার টাইম নেই। যাও। গোসল করবি না মানে? তোরা কি গোসল করা লাগবি? গোসল পাবো না, তুমি যাবার করো গা। দাঁড়া কিন্তু, দাঁড়া কিন্তু। দাঁড়া কিন্তু, নালি কিন্তু ন্যাংটা করে আসতো বাড়িতে ফেলাবো কিন্তু। তাড়াতাড়ি দাঁড়া। ইয়াপা খবরদার, তুমি কোনো আমার বডি টাচ করো না। তুমি কিন্তু ফাউল খেলতেছো, এটি কিন্তু মানবাধিকার লঙ্ঘন। তোর আবার মানব অধিকার? তুই তো একটা দানব। বাবা বেতা পাইছো? হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু মাটিতে শুই থাও না। মাটিতে করলাম জবর ঠান্ডা, বেশিক্ষণ শুই থাকলে কিন্তু প্যারালাইসিস হয়ে যাবে। মাজা গেল রে, মরে গেলাম রে। এই সারান দাদা ধর আমার। আব্বা তুমি কি পাগল হইছো? তুমি একা একা উঠিছো, খুব ভালো একটা কাম হয়েছে। তোমার ওই ঠান্ডা হাত যদি আমার গায়ে লাগে, ইরি আল্লাহ, তাহলে তো আমার অবস্থা খারাপ। আব্বা তুমি যেহেতু পড়ে গেছো, তোমার তো রেস্টের দরকার। তাহলে আজকের মতো ওই গোসলটা ক্যান্সেল নাকি? কোনো ক্যান্সেল নাই, তুই কইছিস না আজকেই গোসল করবো। দুই বাপ বেটা একসাথেই পুকুরে নামবো, দেখবো কে জেতে কে হারে, ইরা কতক্ষণ পানিতে থাকতে পারে। চল, কে জেতে কে হারে, চল উড়ি। আব্বা তুমি না পানিতে, সেটা আমার বিশ্বাস করা লাগবে। ও তো গতবার যে মাগরিবের নামাজ পড়ার সময় বদনায় অজু করার পানি গরম করা ছিল না, তুমি নামাজ কাদা করলে, আর তুমি সেই মিশা কালম নামবে পানিতে, আর ওইটা আমার বিশ্বাস করা লাগবে। পাগল নাকি? নামবো না মানে নামবই। আজ যে চাপি গেছে, তুই যদি আমার সাথে পানিতে নামিস, নামিয়ে যদি গোসল করিস, আর আমার চেয়ে যদি তুই বেশিক্ষণ থাকতে পারিস, দরকারে কলম মধ্যে ঘটকের ডাকি নিয়ে এসে তোর বিয়ের ব্যবস্থা আমি 2 বছর পরেই করে দেবো। কি একটা কথা হলো, কুত্তি না সোজা হয় না রে, কুত্তি না সোজা হয় না। শালার আব্বা তুমি যে কত বড় কুত্তি, তুমি যে কত বড় খারাপ, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেলাম। এই 2 বছর পরে বিয়ের কথা কইলে কিসের জন্য? তুমি কইলে যে আজ গোসল করলি পারে কালি বি, তুমি এই কথাটা কবে তালি পরে সিনে মানি নেওয়া যায়? এই কথাটা কও, এই কথাটা কও, আমি এখনই যা গোসল করবো না। আরে বেটা হইলো নে, আমার একটু বয়স হয়েছে, ভুল ভ্রান্তি হবির ভারি। 2 দিন পরেই ঘটক আসবে না, আসে তোর বিয়ের কথা কব না। যা। আব্বা আমার ইমোশন নিয়ে কিন্তু খেলো না, তুমি বিষয়টা সিরিয়াস নাও, আর সত্যি করে কথাটা কও, ঘটক কি সত্যি আসবিনি? আরে বেটা, এই মিশা কখনো কথা বর খিলাপ করে না। চল যাই, এখনই গোসল করবে একসাথে, চল। আব্বা ও কথা কয়ে লাভ নাই, তুমি যখন তখন পোল্ট্রি মারি করো, এটা সাক্ষী রাখবি। এই যে মাস্টার চলে আইছে, খুব সুন্দর। আসসালাম মাস্টার। কি এবার দুই বাপ্পাটা নাকি আলোচনা হচ্ছে? আর কইও না মাস্টার, ওই বিয়ের বিষয়টা নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আমার আব্বা হলো আমার বিয়ে দিবি চায় না, এই যে ঠান্ডার ভিতর এই বিয়ে শাদী করার দরকার আছে না, বোঝেই না। আর কয় না মাস্টার, এই যে সাওয়ালের বিয়ে নিয়ে আর এই যে শীতকালীন একটু গোসল নিয়ে তুই বাপ বেটার মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে। ভালো কথা। তো মিসাক ভাই, তোমার লুঙ্গি, তোমার সাদা লুঙ্গিতে কেদো, আবার জ্যাকেটে কেদো, ঘটনা কি? মাস্টার ও কিছু না, ওই দুই বাপ বেটা কথা করতেছিলাম তো, এই জন্য মাটির সাথে কথা কাটাকাটি হয়েছে। মাস্টার কতগুলো কথা নাই, আব্বা মূল কথা তুমি চলে যাও। কথা হচ্ছে কি, আব্বা কিন্তু সাক্ষী মানছে। আব্বা কইছে কি যে আমি যদি আজকে গোসল করি, তাহলে আব্বা আমার কালকেই ওই কলিমুদ্দি ঘটকের সাহায্যে আমার বিয়ের ব্যবস্থান করে দিবে। কথাটা বুঝছো? কিন্তু আমার আব্বা যে লোক আমি তো জানি, কথায় কথায় মনে করো মুনাফিকের মতো ঠাস করে পোল্টি মারে। ঠিক আছে, অরিজিনাল মুনাফিক, সেজন্যই একটা সাক্ষীর দরকার। তুমি হলো সাক্ষী থাকলা, আমি আজকে এখনই গোসল করবো আমার আব্বার সাথে, আমি বেশিক্ষণ পানিতে বেশি থাকলে পারে আমার বিধি দিবে আব্বা। বুঝছো? এই সাক্ষীটা তুমি রাজ সাক্ষী, কথা বুঝছো? বাহ, এটা তো সুন্দর প্রস্তাব। ভালো ভালো, এটা খুবই ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর বিয়ে করা তো মনে করো যে একটা ফরজে আইন বিধান, মানে মহান আল্লাহ তাআলার একটা পবিত্র বিধান। বিয়ে শাদী করতে হবে, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে পরে বিয়ে শাদী করিয়ে দিতে হবে। মিসাক তুমি এটা বোঝো না। আর মিসাক ভাই, আপনি এই শীতের ভেতর গোসল দিবেন, আপনি তো হাঁপানের রুগী, কেমন করে দিবেন? আরে মাস্টার, হাঁপানি তো মনের ভুল, আর ওর মা যে কথা কষে এই গোসল না করার জন্য, আর সাওয়ালের জন্য তো আমি আগুনেও জাপ দিতে পারি। আর এ তো সাধারণ একটু ঠান্ডা পানি। চল বন্ধু চল, গোসল করবো। আজকে গোসল করলি, কালকেই তোর বিয়ের ব্যবস্থা করবো। সামনাসামনি যুদ্ধ হবে। হ্যাঁ তা দয়া লাগবি, কিন্তু মাস্টার
তুমি কিন্তু সাক্ষী। মনে করো যে আব্বা যদি ওই গোসল করবি আসারি যদি ওই মাথায় পানি টুক করে সিটি দিয়ে উঠে চলে আসে তাহলে কিন্তু হবি না নে। আব্বার কিন্তু ডুব দিতে লাগবে না, ওই ডুব না দিলে কিন্তু গোসল আমি মানবো না নে। হ্যাঁ সুন্দর প্রস্তাব, সমস্যা নাই। তাহলে মিসাক ভাই আমি তো লেফারি, ঠিক আছে? আমি তোমার করে এই যুদ্ধ দেখবো, যে জিতবে তাহলে কিন্তু ওইটাই ফাইনাল হবে। তোমার সাল জিতলে কিন্তু সাল বিয়ে দিতে লাগবে। আমি সুন্দর করে পারে দাঁড়ায় রেফারিগিরি করবো, তোমরা দুজন কাজ কাম করবে। তো পাশেই ভালো কোনো ডোবা থাকতে পারে, চলো বেশি দেরি করা যাবে না, চলো আমি সাক্ষী, চলো। আল্লাহ ইজ্জত তো রাইব আল্লাহ, যে ঠান্ডা পানি বাপ বেটার যুদ্ধ আল্লাহ, মান সম্মান রাইব আল্লাহ। তাহলে মিসাক সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আইছি। আমি আজকে রেফারি, তুমি তোমার সাওয়ালের সাথে আজকে পাল্লা দিবে, ঠিক আছে? তাহলে তোমরা শুরু করো। ফু ফু, বাসি তো আনি নেই, মুখ দিয়ে কই ফু ফু, যাও শুরু করো। আব্বা তাহলে কিন্তু আসো, নামি পড়া লাগবে, বিবার এখন করাই লাগবে। আমি যত কষ্ট হোক যত ঠান্ডাই হোক আমি মনে করো যে লাভই, বোঝো না এই ব্যাপারটা? ঠিক আছে চল, আমার মনে হয় তুই আমার সাথে পারবেন না। হ্যাঁ দেখা যাবে, খেলা হবে মাঠে, নাও সরি পানিতে, যাও। আসো আসো আব্বা আসো। হে মধু, এই, শুরু কর শুরু কর। আব্বা অসুবিধা নাই, একটু চেক দেই কিরম ঠান্ডা। ওরে আল্লাহ রে, এ কি ঠান্ডা! ওরে মা, এ আব্বা আমি লাভটাবো না। লাভি নে, তাহলে তুই তেজপাড়ার দিকে তুই লাভি নে, তাহলে তোর বিয়েও করা লাগবে না। আমার ভুল হচ্ছে। এটা কথা হইলো আব্বা, কি লাওয়ার সাথে বীর সম্পর্ক কি? আচ্ছা অসুবিধা নাই, যেহেতু কয়া ফেলছিলাম মুখ দি, এখন তো লাওয়া লাগবেই, তোমারও কিন্তু লাওয়া লাগবে। তুমি যদি আমার সাহস না দাও তাহলে আমি লাভও কবি করি, তুমি একটু সাহস দি দাও, তোমারও কিন্তু নামা লাগবে নি। তোর ব্যাপারটা কি শুরু করলি? নামার আগে এত কথা করছিস কি জন্য? আমার রেফারি হিসাবে নিয়ে আইছিস, আমি দায়িত্ব পালন করবো। তো তোরা যদি কাজে না করিস আমি দায়িত্বটা পালন করবো কেমন করে? শুরু কর। এবার একটু অপেক্ষা করো, শুরু তো করাই লাগবে। যে ঠান্ডা, তুমি কেন ডুব দিতে পারবে না? তুমি কত পারো না 100 ডুব দাও, তোমার 500 টাকা দেবো না। এমন তুই কি পাগল হয়েছিস? বাজি দিছিস তোরা দুই বাপটা। আমি কি বাজি ধরে এই ঠান্ডা পানি বেঁধে গোসল দিয়ে পক হয়ে যাবো? দিদি হেস কয়েকদিন আগের ঘটনা, এক মুরব্বী কয়েকদিন আগে 500 টাকা 100 ডুব বাজি ধরছিল, ও ডুব দিতে দিদি পক হয়ে গেছে। তোরা দুই বাপটা বাজি ধরছিস, তোরা জামালতে বুঝিগা। আমি রেফারি করে পাইছি, রেফারি দায়িত্ব পালন করবো। আমি কি জানি বাজি ধরে ঠান্ডা পানি বেঁধে ডুব দিয়ে পক হয়ে যাবো? যা তাড়াতাড়ি গোসল দে, ফু ফু, যা গোসল দে। বাসি নাই ফুফু করতেছে, আবার হয়েছে রেফারি। এ আব্বা আসো তো, লাভিন নামি পড়ি। এই এত চিন্তা করলে কাজ হবে না রে। আয় হায়, কি ঠান্ডা রে আব্বা। আসো তো, এত দেখি লাভ হবে নি। আসো লাভিন নাই পড়ি। তোর গাল যে খুব গন্ধ। আব্বা তুমি পাগল হইছো? তুমি আমার লাভির করছো আর আমি লাভ ফেলালাম। আমার গাউতে বুমরা গন্ধ, তোমার গাউতে তো গন্ধ। তুমি যদি আমার সাহস না দাও তাহলে আমি লাভ কেবি করি। তুমি যদি আমার সাহস না দাও আব্বা তাহলে কিন্তু আমি লাভ না। না লালি তেজপাড়া দিকে, তাহলে তোর আমি বিয়েও দেবো না। আব্বা এটা কথা হইলো, তুমি সব জায়গা খালি বীর কথা টানো। এ আব্বা তুমি আসো তো, তুমি আমার সাথে লাও। তুমি যদি না লাও তোমার গাল তো বুমরা গন্ধ, মা কিন্তু তোমার ধরে কোসপিনি। তুমি খালি আমার বীর কথা কইছো সব জায়গা, তুমি তাড়াতাড়ি আমার সাথে এসে লাও না, মা কিন্তু তোমার ধরে কোসপিনি। হ্যাঁ তুই ঠিকই কইছিস, আমার গাল দিয়ে গন্ধ, আমি যদি না লাই তাহলে তোর মা আমার ধরে কইছে না। কি ঠান্ডা রে, পানিতে বিলেটেও ঠান্ডা। এই তোরা দুই বাপটা কি শুরু করলি? আমার আনলি তোরা দুবে বাজে লাগায়া রেফারে দায়িত্ব আনলি, এখন তোরা পারে দাঁড়াই এরকম কামড়া কামড়ি শুরু করে দিছিস। লালি লা ডুব দিলি দে, নালি কিন্তু রেফার টেফার বাদ দিয়ে আমি চলে গেলাম। ফু ফু, গোসল শুরু কর। এ মধু, মাস্টার না ভাই, আমি তোর সাহস দিচ্ছি, তুই গোসল দেওয়া শুরু কর শুরু কর। হ্যাঁ আব্বা অসুবিধা নাই, মাস্টার দাতা না কয়, আমার সাহস দিছো না। আমি এখন বি একখান না 10-15 খানা করি পারি। আমি মনে করো যে এখন দেখো কি লাও লাই, তুমি আমার সাহস দিছো না। তুমি আমার সাথে থাকলে আমি অনেক কিছু করি পারি। দেখো কি সাহস দিছো, দেখো খালি এখন কি লাও লাই। मजा आएगा ना भिड़ो। আব্বা রেডি তো? রেডি তো? রেডি, তুই লাভ দে লাভ দে। ঠিক আছে আব্বা অসুবিধা নাই, আমি এখনই লাভ দিচ্ছি। যেহেতু আমি গোসলে নিয়ে জানিনি তাও এটা নিয়ত করলাম, না হয় তুই গুসলাতি আব্বা দিলাম লাভ। আল্লাহু আকবার। মুখে না রে ভালো আব্বা এ কি ঠান্ডা আব্বা বলো। আব্বা আমি বিশালি করব না আব্বা, এবার বলো। হে পাগল, ডুব দে লাভ। এই তো বীর তো কয়া গেছিস, এখন তো বীর দেওয়া যাবে না। আমি থাকে কথা তুই বাপ বেড়া ডুব দিবি, আমি রেফারগিরি করবো। তো তুই তো টেকনিক করে ছাড়া লাগালি, আর তুই পানি কামড় বইতে ঠান্ডার বইতে উপরে চলালি, তোর রেফারের গুষ্টি গেলে আমি গেলাম। আরে মাস্টার তুমি জানো না, এই মধু মেলাদিন লাই না, গাল দিয়ে সেই পাঠার মতো গন্ধ, এই জন্যই পলিসি করে ওই গোসলটা করালাম। পাঠার মতো গন্ধ থাকবি, তাহলে বয়স আগে তাহলে বিয়ে দিচ্ছিস না, তো তাহলে বিয়ে দিতে পারে তো পাঠাই হয়ে যাবি। ঘটনা যে আমি আসলাম সেই কাজটা শেষ, আমি চলে গেলাম। তোরা বাবাটা যা খুশি কর থাক। মাস্টার যাচ্ছো যাও, বিশালি ব্যবস্থা কিন্তু কই দা রাখবি নি। হ্যাঁ মধু লাভ আমি তো বসলাম, বই নাই তাড়াতাড়ি গাওয়া তো ভালো করে ঢলে মিলে তাড়াতাড়ি লাভ উঠে চলে আয়, ঠান্ডা লেগে যাবে না। ডলি তো লাগো, ডলি তো লাগো। এর মধ্যে কি যাওয়া যায় নাকি? তোমার লার কথা তুমি তো লাইলে না, মা কিন্তু তোমার দিকে কথা নি। তাহলে কি বিশাল দিচ্ছ, এটা কি ফাইনাল? খালি ফাইনাল নাকি একবারে ফাইনাল? তোর বিয়ে আমি 2-1 বেলার ভিতরে দিয়ে দেবো।
দেবো। আর আমি তো গোসল করিনি, তোর মার কাছে কিন্তু কোষ নিয়ে, তোর মার কাছে কবি যে আব্বা আমার সাথে গোসল করছে, না হলে কিন্তু আমি তো বিয়ে দেবো না। আব্বা আমার মিথ্যে কথা কোয়ার তো নাই, আমি মার কাছে কয়ে দেবো তুমি গোসল দাও নাই। ওরে বাবা তুই বুঝিস নাকি, আমি যদি এই শীতের ভিতর ডুব দে তাহলে তো আমি পটল তুলবো রে। বাদাম তোর অনুরোধ লাগে, তোর মার কাছে তুই কোষ নিয়ে, আর যদি তোর মার কাছে কোষ তাহলে কিন্তু আমি তোর বিয়ে দেবো না। আব্বা এটা কথা হইলো, এই আমার বিয়ে দিবে না শুরু করলো, যে কোনো ভাবে তুমি আমার বিয়ে দিবে না পুরি ঠান্ডা। আব্বা তাহলে কি ডুব দিলি পারে কি বিয়ে দিচ্ছ, শিওর দিচ্ছ? হ্যাঁ তুই একটা ডুব দিলি তোর একটা বিয়ে দিয়ে দেবো। আব্বা তার মানে এক ডুব দিলি পারে একখান বিয়ে, তাহলে যদি আব্বা আমি 100টা ডুব দেই, শালা সওয়াল দেখতেছি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। না আব্বা তুমি কও, আমি যদি 100 ডুব দিলি তুমি আমার 100 খান বিয়ে দাও, তাহলে আমি আসি, আমি 100 ডুবি দেবো। যাও পারি দে তো, আমার আর ভালো লাগতেছে না, তাড়াতাড়ি গোসল করে চলে আয়। আব্বা তোমার কথা আমি খুশি হলাম, আল্লাহ তোমার জান্নাতবাসী করুক, আমিন। আমি লাও শুরু করে দিলাম, একখান বি, 2 খান বি, 3 খান বি, 4 খান বি। আমার ভুল হচ্ছে। আব্বা 5 খান আমি করি পারবো না, আমি মনে হয় মরে গেছি আব্বা। আব্বা আমি শেষ। কি হলো রে মধু, তুই কি মরে ফেলে গেলি নাকি রে? ইসলামী শরিয়ত মতে 5 খান বিয়ে করা যায় না, তোর 4 খানই হবে না। আব্বা 4 খান বিয়ে মনে হয় আমার করা হবে নি, আমি মনে হয় মরি বড় হয়ে গেছি বুঝছো, আমার আর বিয়ে শাদী করার দরকার নাই, ও বিয়ে শাদী তুমি করো গাতো। এই যে তুই বুঝছিস তোর বিয়ে সাথে করা লাগবে না, তুই আগে বাইকে ফেরে তো তোর একখান সুন্দর দিয়ে মেয়া দিয়ে বিয়ে দিয়ে দেবো না। আব্বা তাহলে সুন্দর একটা মিয়া দেখি একবার ফাইন যাতে চকচকি দেখা যায় সাদা ফর্সা বুঝছো, আমার এখন বিয়ে দিও, আমি মনে হয় মরিনি বুঝছো, মনে হয় ইটিটু বাইসি ফিরতেছি, বিয়ের কথা হয়েছে তো তুমি তো দেখো তো আমি বাইসি আছি কিনা। আব্বা আমি মনে হয় বাইসি আছি, গ্যাসের গন্ধ পাচ্ছি, আর ওই তো বীর ওই তো সাগরানা কয় না, ওইটা পিটির গন্ধ পাচ্ছি বুঝছো, তাহলে আমার বিষাদি তো বসছে তাই নি। কি শীত রে, আর মার সব জ্বলিয়ে পড়ে গেল। ওরে মারে এ তো বাতাসের বাড়ি না, মনে হয় শাশুড়ির জাটার বাড়ি। মা হাড়ের ভিতর দিয়ে বাতাস ঢুকে একবার মজা বন্ধ সাফ করে দিচ্ছে রে। ও ওরে মা, ও আজকে যে ঘরেতে পারাইছে, ও সারা পাগল না হলি আমার মতো কপাল পুরা। কালি আসতেছে, তারা কি সালাম দেবো না, সালাম দিলে আবার জ্ঞান ম্যান দেওয়া শুরু করে দেবে না, 10 মিনিট সময় নষ্ট হবে না, তারতে ভালো না দেয়ার বান করে সাইড দিয়ে কাইটে বাড়া চলে যায়, এই শীতে কথা করে গেলি এনার্জি লস হয়ে যাবে না। আরে এ তো বল্টু ফালতু বলা, যদি এখন সালাম দেয় তাই তো ওয়ালাইকুম আসসালাম কওয়া লাগবে না, আর সালাম নিলেই করলে ঠান্ডা বাতাস পেটে ঢুকে যাবে না, তখন আমার গ্যাস্ট্রিক হবে না, তখন কি করবেন আমি, তার সে মুখটা ঢেকে টুক করে না দেয়ার বান করে চলে যায়। না মুরব্বী মানুষ সালাম না দিলেই বেদবি হওয়া যাবে না, সালামটা দিয়েই দিই। আচ্ছা কিরে বল্টু, রেডিও কি জামা গেল নাকি রে? আচ্ছা কয়াই কিস্তা খতম, এটা কি তোর দুলে ভাই কবি রে? এ বল্টু ঘুমিয়ে গেলি নাকি, লড়িস না কে কিরে, লড়াচড়া করিস না কে, কথা মনে করিস নি কে, এদের চল মল লক হয়ে গেছে। ওরে মা এদের স্প্রিং করে, আল্লাহ রে এদের ঠান্ডায় যেন তো লাশ হয়ে গেছে, আশেপাশে কেউ আছে না, তুই তো পুলিশ আসলে আমার ধরবে না, কি করি, শালা তো বিড়ি খায়, লাইট মাইট আছে না, গ্যাস লাইট টাইট নে বাবা, একটু হিট খা, বেশি করে হিট খা, ইঞ্জিনটা স্টার্ট দে। আমার কি স্টার্ট করবি নাকি রে, এতক্ষণ পরে সালামের বাকিটুক বাড়াইলো নাকি রে? আমি তো মনে করছিলাম তুই জান্নাত বসে গেছি। আর কই না চাচা, যে ঠান্ডা পড়ছে স্যাপ জমি আটা হয়ে গেছিল, চলমল আটকে গেছিল, যাক তুমি আগুন দিয়ে বাঁচাইলে, তুমি কোন যাচ্ছ চাচা? আর কনে যাই রে, বাজারে যাচ্ছি, তো চাচি বাড়িতে বাইর করে দিছে। কে চাচা, চাচি আবার খেপ লোকে কি এমন রকম করছিলে, চুরি টুরি করে আবার মিষ্টি মিষ্টি খাইছো নাকি? আরে না রে ভাই, আর কইস নে, এই শীতের জন্য 15 দিন গোসল করিনি, গাও তো গন্ধ, সেজন্য তোর চাচি বাড়িতে বাইর করে দিছে। তোর চাচি আলটিমেটাম দিছে, যদি কইছে আজকে যদি গোসল না করে আসো তাহলে তোমার কোনো জায়গায় জায়গা নাই, বাদ তো নাই। বলটু তুই ক, এই শীতে যদি আমি গোসল দিই বাঁচবো? জন্ডিস টাইফয়েড মাইফয়েড নমিনিয়া সব রোগ হলো আমার ভিতর, এই ঠান্ডায় গোসল দিলে আমি পটল তুলবো নাকি? আচ্ছা তোমার গাল তো সেই দুর্গন্ধ, সাপ মরা ইঁদুর মরা পিসেট মরা সব গন্ধ এই জায়গায়, আমি ভাবছি যে আশপাশে মানে ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের গন্ধ এখন দেই না, তোমার গাল দিয়ে সেই গন্ধ।
শুটকি বাজাইতে তোমার কাছে বেশি গন্ধ। সরো সরো। অপমান করিস না রে, এটা পুরুষের গায়ের গন্ধ, কিন্তু গোসল তো করাই লাগবি। পানি দেখলি তো আমার জ্বর আসে। আরে তুই তো চালাক সওয়াল, তুই একটা ভালোটা বুদ্ধি দে তো কি করা যায়। চাচা একখান বুদ্ধি আছে, এটা হচ্ছে ডিজিটাল ডাই ওয়াশ, আধুনিক প্রযুক্তি। ব্যবহার কি করবে? আরে সব করবো, তুই খালি পদ্ধতিটা ক। আরে খরচ কত কেবে হবে নি রে? আরে চাচা খরচ কিছুই না, এটা শুধু টেকনিক। তুমি মন দিয়ে শোনো। প্রথমে গামছার লুঙ্গি নে বাথরুমে ঢুকবে, বাথরুমে ঢুকে দরজা শক্ত করে লাগাবে, তারপর বালতি ভরবে পানি দিয়ে, তারপর মনে করো মহাকে পানি ভরে দবস দবস করে ফ্লোরে আর ওয়ালে মারি দিবে, শব্দ হবে জবর জবর। পানি মারার সময় মাঝখানে একটু গান গাবে, ও রে নীল দরিয়া। সাসি ঘরে বিটতে ভাববি তুমি মনে হয় হেভি ডুলে 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 গোসল করতে চাও। 10 মিনিট পরে মনে করো মাথাটা ভিজে, তারপর একটু মুছে বাথরুমে পারা চলে আসবে। শরীর মনে করে একবারে ফক ফকা শূন্য থাকবি। প্রমাণ হিসেবে তুমি কি করবে, খালি তুঙ্গালিটা বিধে নিয়ে আসবে, চুলটা একটু বিধে নিয়ে আসবে আর তুঙ্গালি বিধে নিয়ে আসবে। তাই চাষি মনে করবি তুমি গোসল করছো। হিরে বল্টু রে বল্টু, তুই কত বড় জিনিয়াস রে। তুই মনে হয় আইনস্টাইনের নাতি না? যে বুদ্ধিটা আমার দিলি, তে সেই বুদ্ধিটাই তো কাজে লাগাই লাগবে। তালি গায়ে এক ফোঁটাও পানি লাগবে না, অথচ গোসল শেষ। চমৎকার ডাইভার্স পদ্ধতি রে। বাহ বাহ, জটিল পদ্ধতি, ভালো লাগছে ভালো লাগছে। এ তো শূন্য পানিতে গোসল রে বল্টু। আরে চাচা এটাকেই বলে স্মার্টনেস। তবে চাচা সাবধান, যখন শরীর মুসপে যাবে তখন কিন্তু ঘামা যাবে না, ঘামে গেলে কিন্তু চাষের হাতে ধরা খাই দেবে। আরে না পাগল, তাই কবি। আচ্ছা এখন যা, তোর বুদ্ধিটা অ্যাপ্লাই করে গিয়া। আরে তোর দোয়া করে দিলাম, তুই বড় হয় অনেক বড় ফট। না না না, বড়টা বিজ্ঞানী হবি, বুঝছিস? কি ব্যাপার, ঘটনা কি? তুই চাচা ভাতিজা মিলে এনে কি সলা পরামর্শ করতে চাও? আর কি ব্যাপার চাচা, তোমার না গোসলে যাওয়ার কথা, তুমি গোসলে যাওয়া বাদ দিয়া এই বল্টুর সাথে এনে আলোচনা করতে চাও, ঘটনা কি? না মাস্টার, ওই তো বল্টু আমার একটা বৈজ্ঞানিক পদ্ধতি শিখে দিতে, যাতে পানি অপচয় রোধ করা যায়। আমি ওই পদ্ধতিটা অবলম্বন করার জন্য গোসল করে যাচ্ছি। আরে মাস্টার, এটা হলো পরিবেশ বাঁচানোর আন্দোলন। আর এই শীতের মধ্যে তো কে গোসল করতে চায় না, এই পদ্ধতিতে আমরা সবার গোসল করাবো। হে বল্টু, তুই কার বুঝিস? আমি সব শুনেছি, এটাকে পরিবেশ বাঁচানো বলে না, এটাকে বলে ফাঁকিবাজি। আর ও চাচা, তুমি কি জানো গোসল খালি শরীরকে পরিষ্কার করে না, শরীরের সাথে মনকেও পরিষ্কার করে। কিন্তু তুমি এই ফাঁকিবাজি গোসল দিয়ে কি তুমি মনকে পরিষ্কার করতে পারবে? তুমি জানো না গোসল একটা পবিত্রতা জিনিস। তুমি মনে করছো গোসল ফাঁকি দিয়ে মানুষকে ফাঁকি দিতে পারবো, বউকে ফাঁকি দিতে পারবা, কিন্তু ওই আল্লাহকে তো ফাঁকি দিতে পারবে না। ওযু গোসল ছাড়া তো নামাজই হবি না। তুমি চাচা ওই ড্রাই ওয়াশ পদ্ধতিতে গোসল করবে যায়, তুমি আল্লাহর সাথে চালাকি করতে চাও, মানুষকে ঠকাচ্ছাও, অথচ নিজের কি হবে এই চিন্তা করতেছো না। তুমি যদি এই পদ্ধতিতে গোসল করো, তোমার তো নামাজই হবে না। তুমি যদি নামাজই না পড়বে পারো, তাহলে তোমার এই গোসল করে লাভ হইলো কি? এবার বুঝছো কাহিনী, আল্লাহকে ঠকানো যায় না। সুতরাং ওযু গোসল যত শীতই থাক, কষ্ট করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এগুলা করতে হয়, বুঝে যাও। হে মাস্টার, এই শীতের ভিতর তোমার শিক্ষা কোনো কাজে আসবে না, তুমি শিক্ষা আমাকে দিও না। আর গোসল করলি তুমি করো গা, আমি গোসল করতাম না। আর তোমার শিক্ষা গরম করা দিও, কাজে লাগবে নি। চাচা এটা শিক্ষা না, এটা বাস্তবতা। এখন তোমার এই শিক্ষাটা উপহাস মনে হবে পারে, একবার মরে দেখো, পবিত্রতা ছাড়া মরে দেখো, তারপরে বুঝবে যে মাস্টারের প্রতিটা কথা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বুঝছাও? জানি রে মাস্টার, কিন্তু যে শীতের চোটে আর মার সহ কাঁপতেছে থরথর করি, এর ভিতর গোসল দিলি তো বাঁচবন না। কিন্তু চাচা শীত তো মহান আল্লাহ তাআলার হুকুমে আসে। তুমি মনে করো যে শীত দেহে কে গোসল দিবে না তাই বলে? এই যে মনে করো যে কথাগুলো কলাম, প্রত্যেকটা কথা তো গুরুত্বপূর্ণ কথা। এখন তুমি শীতের দোহাই দিছো, ভালো কথা। আল্লাহ তাআলা যেরকম শীত দিছে সেরকম বিকল্প পদ্ধতিও দিছে। তুমি চুলের পর পানি গরম করে গোসল দাও। আর তোমার যদি পানি গরম করতে এত আলসে লাগে, তুমি আমার কথা মাস্টার একটু পানি গরম করে দাও, আমি গোসলটা করবো। আমি মাস্টার বিনা দ্বিধায় তোমার পানি গরম করে দিতাম, তুমি হে পানি দিয়ে গোসল করতে। তারপরেও চাচা মিথ্যা বলে শরীর নাপাক করে ঘরে ঢুকো না, এতে সংসারের অশান্তি আসে, বরকত কমে যায়, অসুখ বিসুখ বাড়ে। আর এ বল্টু, তোর কিন্তু চাপড়া দাঁতে সোয়াল টালার খুলে আলাবো। চাচাকে ভালো বুদ্ধি দিয়ে পাইস না, মানুষের ভালো বুদ্ধি দেওয়া বাদ দিয়ে খারাপ বুদ্ধি দিয়ে বেশ কি জন্য? সরি মাস্টার, আসলে ওই চাচার কষ্ট দিয়ে আমি একটু শর্টকাট বুদ্ধিটা দিছিলাম। চাচা মাস্টারের কথাই ঠিক, আপনি আর বাড়ি চলেন, আর বাড়ি হিটার আছে, পানি গরম করে দেবো না, একবারে 2 মিনিটে গরম পানি। সত্যি হিটারের পানি, একবার গরম পানি, তা বাসা যাবেন না তো, মাংনা দিবিনি? চাচা দেবো না, সমস্যা নাই, কিন্তু সাপান খান কারণ আপনি, আপনার গাছে যে গন্ধ। আচ্ছা ঠিক আছে, সাবান আমার, কিন্তু শ্যাম্পু আর সাবান তোর, বুঝছিস? আচ্ছা সমস্যা নাই চাচা, চলো। দাঁড়াও চাচা,
তাহলে কথাটা মনে রাখো বুঝছো, এই শীতের ভিতর ওযু গোসল যত করবে আল্লাহর কাছে তত সওয়াব পাবে। সুতরাং শীতের দোহাই দিও না। ওই বল্টু ভালো করে গোসল করাস। অবশ্যই মাস্টার, যাও ওকে যাও। ওকে। হ্যাঁ চলো। এই আগুন ভালো করে ধরা, ভালো করে ধরা। এত শীত কি সহ্য করা যায়? আর জিনিসপাতি নিয়ে বইছি, এত শীত কি সহ্য করা যায়? বল্টু আগুন ভালো করে ধরা রে, আজ যে গোসল দিছি রে, এই শালার মাস্টার আমার জ্ঞান টান দিয়ে গোসল দোয়াইলো। এত শীতে বাঁচি দে রে বল্টু, ভালো করে ধরা। কিন্তু চাচা তাও গোসল দিছাও, আমি আর মিসাক ভাই গোসল দেওয়ার সময় পাইনি, জাম্পার বেচতে বেচতে বুঝছাও। এই শীতে একদিনও গোসল দেনি আমরা। শালার মাস্টার মধুর সাথে আমারও গোসল করবে কয়, আমার মধু আজকে তাও গোসল করিছে। মেলা লোক টোপ দেখায়া গোসল আজ দোয়াইছি, কি যে গাও দিয়ে গন্ধ। আমি এই শীত না যাওয়া পর্যন্ত আর গোসল করতেছি না। মাস্টার তো ভালো কথাই কয়, গোসল দেওয়া তো ভালো, গোসল দিলি ভালোই লাগে, কিন্তু যে শীত ওই ভালো করে দে, আবার ঠান্ডা লেগে গেছে বুঝছিস। গাওয়াত একটু গরম হয়েছে, পাশাটা একটু গরম করি। কি করো কি করো? আর কইস নে, পাশা ঠান্ডা গেছে, পাশাটা একটু গরম করে দিছি, কি আরাম লাগতেছে। শালা চাচা কি করলি রে, কি করলি রে? আমার ভুল হয়েছে। চোখ মুখ কামাল গেল রে। এ চাচা তুই কামটুক করলি কি কত দিক? শালার চাচার পাদে কি জোর, হ্যাঁ? আগুন নিভে গেছে, ছাই পর্যন্ত আমাকে সহিমহি ঢুকে চোখ মুখ কানা গেল। এ মিসাক আর কোষ নে, এই আসার সময় পাইলো না। আর তুই জানিস আমি সেই 1969 সালে পাদের মাস্টার ছিলাম, যা এই যুগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমান। আমার এই পাদের জন্যই তো আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে রে, বুঝছিস। এ চাচা, এ চাচা, তুমি এই যে যাও তো যাও, চাচির কাছে যায় গাও গরম গরম করে যাও যাও, গোসল তো যাও যাও। না তোকে তারা কিছু হবে না, আমার কাছ থেকে কিছু শিখবে কিনা আমার খেতা দিচ্ছিস, যা চলেই যাই। এ বলতো ভালো করে ধরা, শালার চাচা কামড়া করলো কি? হ্যাঁ কিরে আমি শাক বল্টু, তোরা না বসে বসে কি করতেছিস আর কার কাজ পারলি? এ বলটু ধরা ধরা, আর কই না মাস্টার, তুমি আবার কইতে চলে এলে? ওই যে চাচা লারি পাতলা চাচা আগুন তাপাবে রেখে এমন পাতা পা দিছে, আগুন তো নিভেই গেছে। ছাই ভাই আমাকে সহি মহি যা এর চোখ মুখ ভরে গেছে। এমনি এই শীতই গোসল করি নিয়ে নিয়ত করছি যে শীত না যাওয়া পর্যন্ত আর গোসল মোসল করবো না। ও এই কথা, তোগরে আর কি কব? হ্যাঁ এখন ক, এই যে মনে কর যে শীতের সিজনটা চলে যাচ্ছে, তোরা গোসল টোসল না দিয়ে মনে কর যে এইভাবে গাও গরম করে বেড়াস। তোরা জানিস না গোসল না দিলে পারে শীত আরো বেশি লাগে, গোসল দিয়ে পারিস না তোরা। আরে বল্টু তোর না দিনের বেলাও চাচার গোসল দেওয়ার কথা বললাম, হ্যাঁ তোরা গোসল না করিয়া উল্টে পাল্টা কাজ কাম করতেছিস, ঘটনা কি? এই যে মাস্টার শুরু হইলো তোমার জ্ঞান দেওয়া, তোমার আল্লাহর রসুলের দোহাই লাগে। এই শীতের ভিতর তুমি আর গোসল করা আর জ্ঞান টান দিও না, যে বিপদে আছি এমনি গার বিতাইতে শীত বাড়াই দিস না। মাস্টার তুমি আর এইসব জ্ঞান টান দিও না তো, তুমি এবেই চাচার সামনে জ্ঞান টান দিছেও, চাচা মনে করে গোসল দিছে, গোসল দিয়ে দুর্বল চাচা আর বাঁচে না। এনা এসে আগুন তাপা বেড়াইছে, কতটা বুঝে মাস্টার? এনা আগুন তাপা বেড়াইছে, আগুন তাপাচ্ছে ভালো কথা, মুরব্বী মানুষ আগুন তাপাচ্ছে, আসি মনে করে কি করলো, গোয়া করে স্যাক মারলো, গোয়া স্যাক মারার পরে পুত করে একটা পাত মারি দিল, পাত মারি দিয়ে ছাই মাই উড়ে আমার মুয়ে এসে পড়ে গেল। এরকম কথা হইলো কম মাস্টার? ওরে জ্ঞান তো মনে কর যে বিরক্তিকর একটা জিনিস না, জ্ঞান হচ্ছে ভালো একটা জিনিস। তোরা যদি মাইনে চল্লিশ তাহলে তো অবশ্যই জামাত দেয়। এই শীতে কিন্তু আমি একটা দিন গোসল বাদ দিইনি, আমি কি চলতেছি না, আমি কি শীত মিত পার করতেছি না। তোরা দুইজন গোসল করিস না, গাও দিয়ে বোধটা গন্ধ করতেছে। তোর সাল মধু খা, বিয়ের শর্ত দিয়ে গোসল করাইছিস, এখন মনে কর সালটা বিয়ে দিয়ে দিস, এখন যেহেতু গোসল দিছে ঠিক আছে। এ মাস্টার এ তুমি চুপ থাকো তো, আমার ছাওয়ালের বিয়ে নিয়ে তোমার তো ভাবা লাগবে না। আমার ছাওয়ালের বিয়ে দেবো, তুমি কি খাওয়াবে না নাকি? হ্যাঁ আচ্ছা ওইছে, এবার শোন আমি যেটা কথা কয়ে আনতে চলে যাই, তোরা আগুন তাপা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ কও কও, কি কইবে কও, তাড়াতাড়ি কও, এমনি আমার শীত লেগে গেছে, গাও গরম করা লাগবে। শোন আমার কথাগুলো তোর বিরক্তিকর মনে হইলেও কথাগুলো কিন্তু বাস্তব। কথা কি জানিস, এই যে মনে কর যে শীত আসলে পারে, তোর মতো কিছু পিছের লোক কি করে, দিনের পর দিন গোসল দেয় না, অপবিত্র অবস্থায় থাকিস। কিন্তু একটা জিনিস কি তোরা জানিস, এই অপবিত্র অবস্থায় থাকলে কিন্তু ইবাদত কবুল হয় না, অসুখ বিসুখ সারে না, বুঝছিস? সেই জন্যই যত কষ্টই হোক, মহান আল্লাহ তাআলা যেহেতু আমার ঘরে মনে কর শীত দিছে, আমাদের শীত নিবারণ করার ব্যবস্থাও দিছে, সুতরাং ওই শীতের দোহাই দিয়ে গোসল থেকে কিন্তু আমরা বিরত রাখতে পারবো না। তাই আবারও বলতেছি, কাল থেকে তোরা সবাই গোসল করবি। তোকে শরীরে কিন্তু বটকা গন্ধ রয়ে গেছে, তোকে শরীরে গন্ধ কয়, মানুষ তোকে আশপাশ দিতে পারে না। গোসল পবিত্র তোমার একটা জিনিস, এই গোসল নিয়ে নাজেহাল করা লাগে না। শীত যতই পড়ুক একবার গোসল দিলে পারে, গরম পানি দিয়ে গোসল দিবি,
সমস্যা কি? এমন মনে কর তো সাল সত্যি বাজ দিলে তো সাল গোসল করলে, তুই কিন্তু গোসল করলি না। তাই গোসল না করলে পারে অপবিত্র থাকা লাগে, আর অপবিত্র থাকতে পারে মনে কর যে ইবাদত কবুল হয় না, আরো মনে কর যে আল্লাহ তাআলা নারাজ হয়। সেই জন্য তোরা গোসল করবি। চাচা আজকে গোসল দিছে, চাচা মুরব্বী মানুষ গোসল দিছে না, তাই আজকে তুই মনে কর তো অবাক করবি, কালকে সকালকে তুই দুজন গোসল করবি। বিষয়টা কি মাথায় গেছে? যা। হ্যাঁ মাস্টার, তুমি কথা যা কইছাও ঠিকই কইছাও। আসলে গোসল করার দরকার। মেলা দিন গোসল করিনি, গাওটাও দিয়ে গন্ধ আইছে। আর কি কব বাপু, তোমার চাষি ধরো বাড়ি গেলি পর তো হলা মলাই দিয়ে যারা শুরু করে দেয়, যে গাও দিয়ে গন্ধ খাইবেরও দিবে চাই না। আর আমার মধুর তো গোসল করাইছি, ইনশাল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাহ দিন মাফ করে দে। আর আমরা এরকম অপবিত্র থাকবো না গোসল করিয়া। আর এই বললু, কালকে মধুর সাথে করে আমরা 3 জন গোসল করি, তারপরে দোকানে আসবো। উস্তাদ, মিশন শীতের গোসল যে কি যন্ত্রণা এটা তো হারে হারে বুঝতেছি। কি আর করার, গোসল তো দোয়াই লাগবে। ইনশাল্লাহ কালকে থেকে পবিত্র থাকবো। হ্যাঁ মাস্টার, তোমার জ্ঞান তিতেলিও বাস্তব। কালকে গোসল করবো। জুইন মানুষের কিসির শীত, ভয় কিসির, যা হয় হয়ে যাবে, গোসল করবো আগে। হ্যাঁ আমি থাক, তাহলে পরে আমি যে কথাগুলি করলাম মাইনে চলার চেষ্টা কর, আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় কর। অপবিত্র থাকলে কিন্তু আসলেই সমস্যা। এই শীতের দোহাই দিয়ে এই ধরনের কাজ কামার করিস না, বুঝছিস? সবাই গোসল দিচ্ছে, তোরাও দে। আমি একদম বাদ দিই না, ঠিক আছে? তো ঠিক আছে, আগুন তাপা সমস্যা নেই, কিন্তু কাল থেকে কিন্তু গোসল দিবি। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, থাক, গেলাম। মাস্টার খালি জ্ঞান দেয় যে শীত, এই শীতই গোসল করলে আমি বাঁচি। ইসাক উস্তাদ, আপনারা গোসল দিলেন না, মাস্টারের চোখ ফাই দিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু উপরে যে একজন আছে, উপরে এক আল্লাহ আছে, এর চোখ আপনি কেমন করে ফাই দিবেন? আপনার সামর্থ্য আছে এই চোখ ফাই দেওয়ার। সুতরাং যত কষ্টই হোক, গোসল করে সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন। আরে মাস্টারের জ্ঞান শুনিয়ে দেখতেছি তোর জ্ঞান খুলে গেছে রে। যাই হোক, তুই কথাটা ঠিকই কইছিস, খারাপ কইস নি। কালকে আমরা গোসল করে পবিত্রতা চল যাই। চল, আগুন আর তাপাবো না, মেলাক্ষণ টাকা পাইছি। কালকে গোসল মোসল করে পবিত্র দোকান মন আসবো। চল চল, আর আগুন থাকবো না, মেলার সময় আগুন তাপাইছি। চল, কালকে গোসল মোসল দিয়ে